হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যাগেইন। সো এখন থেকে আশা করি কন্টিনিউ ব্লগ দেবো। প্রথমেই সরি বলে নিচ্ছি, যেহেতু আমি কন্টিনিউ ব্লগ দিচ্ছি না, ভিডিও আপলোড করতেছি না। আমি সিলেট গিয়েছিলাম আরও 1-1.5 মাস আগে, কিন্তু আজ পর্যন্ত সেই ভিডিওগুলো আমি আপলোড করিনি, এই জন্য এক্সট্রিমলি সরি। তো আজকে একটা ঝটিকা সফর, একদমই সোলো, বাগেরহাট যাওয়ার প্ল্যান করে বের হয়েছি। আর আমার বাসার পাশে এইখানে আজকে শুনলাম RS ফাহিম চৌধুরী আসতেছে, ইউটিউবার, অনেকেই চেনেন হয়তোবা। ওর নাকি একটা স্টান্ট শো আছে এখানে, দেখি এখানে যদি থাকে তাহলে তো দেখলাম কিছু সময়, জাস্ট একটা দেখা দিয়ে চলে যাব। আর না হলে এখন সোলোই বের হয়ে যাব বাগেরহাটের উদ্দেশ্যে, কারণ এখন অলরেডি আসরের আজান দিয়ে দিছে, হাতে 1 ঘন্টা আছে। সূর্য মামা আছে 1 ঘন্টা বলতে গেলে। এর ভিতরে বাগেরহাট যাব, সেখানে একজনের সাথে দেখা করব, তারপরে আবার রিটার্ন করব। আর রিটার্ন করার পথে একটা স্পেশাল রসগোল্লা আছে। আসলে আমার কি অনেক দিন ধরে রসগোল্লা খাইতে ইচ্ছা করতেছে। এটা হলো গিয়ে বাগেরহাট রাখালগাছি বাজারের একটা রসগোল্লা আছে। সেই রসগোল্লাটা খাওয়ার জন্য আমি যাব। তো দেখা যাক কি হয় এখন। লেটস হোপ ফর দ্য বেস্ট, ফিঙ্গার ক্রসড। দেখি কি হয়। এই রে, এই পাশ থেকে যাইতে পারবো না। ওকে, ভাঙা রাস্তা পার হয়, একবার হাইওয়েতে উঠে কথা বলতেছি। তো বের হয়ে পড়লাম, হাইওয়েতে আসছি। ও ঠান্ডা ঠান্ডা, এখন অলমোস্ট 4:30 বেজে গেছে। বিকাল 4:30, আর শীতকালে 4:30 মানে অনেক। সো কি করব, এখন সোজা বাগেরহাট যাব। তো বাগেরহাট যাওয়ার জন্যই বের হয়েছি। দিনে দিনে থাকতেই যতটা সম্ভব ভিডিও করতে হবে, আপনাদেরকে দেখাইতে হবে হাইওয়ে। আর ইটস গুড টু বি ব্যাক ইন হাইওয়ে। অনেকদিন পর হাইওয়েতে আবার বাইক চালাচ্ছি। আমি লিটারেলি ক্যামেরাই উঠাইনি সিলেট থেকে আসার পর। চিন্তা করেন, এতটাই আইলছার। আসলে আইলছার থেকে বেশি কি, যখন আপনার পিসি কিংবা আপনি যখন ভিডিও এডিটিং করতে বসবেন, আপনার গিয়ারে যদি প্রবলেম থাকে কিংবা আপনার অ্যাক্সেসরিজে যদি প্রবলেম থাকে, তাহলে আপনার মনই উঠে যাবে আপনি ভিডিও করতেছেন কিংবা ভিডিও এডিট করবেন, সেটার উপর থেকে মন উঠে যাবে। আর আমার সিলেট ব্লগের ম্যাক্সিমাম ভিডিওতে এই সমস্যাটা হয়েছে। লাস্টের ভিডিওতে পানি ঢুকে গেছিলো। লাস্টের দিনে যে ভিডিওগুলো করছিলাম জাফলংয়ে গিয়ে, সেটাতে পুরো পানি ঢুকে গেছে, ক্যামেরা ফুল ডেড হয়ে গেছিলো। যাই হোক, আবার সেটা রিকভার হয়েছে, ঠিক হয়েছে। আর তাছাড়া অনেক ভিডিওতে অডিও গায়েব হয়ে গেছে বৃষ্টিতে। সিলেটে লিটারেলি এত পরিমাণ বৃষ্টি ছিল যে হেলমেটের ভেতরে পানি ঢুকে, মাইক্রোফোনে পানি ঢুকে সেটা নষ্ট হয়ে গেছিল, মানে অডিওই চলতেছিল না। জানি না এখনও আবার অডিও আসবে কি আসবে না, এখন টেস্টিং চলতেছে। লেটস হোপ ফর দ্য বেস্ট। দেখেন, আজকে শুক্রবার, রূপসা ব্রিজ টইটুম্বুর মানুষে ভালো করোনা গো। খুলনাতে মাঝে একটা সিস্টেম করছিল, অবশ্যই সারা বাংলাদেশেই করছিল, যে মাস্ক না পরলে 100 টাকা 200 টাকা ফাইন। এবং খুলনার মানুষ সেটাতে অনেক বেশি মাত্রায় ভয় পাইছিল আমার যা মনে হয়, যার ফলে দেখলাম যে অনেকেই এখন একটু মাস্ক পরতেছে। যাই হোক, বাঙালি আমরা, হাতে না মারলে ভাতে মারতে হয়, এই আর কি বিষয়টা। লালা, Mercedes, old model, but it's Mercedes.
এই চলে আসলাম কাটাখালীর মোড় থেকে বাগেরহাট রাস্তা। এর কিছু দূর সামনে দিয়ে বাইরে গেলে মাওয়া রোড, গোপালগঞ্জ, তারপর ভাঙা, তারপরে মাওয়া, আর সোজা গেলে বাগেরহাট। আমি চলে আসলাম আমার গ্রামের বাড়ি। এটা হলো আমার গ্রামের বাড়ি। আমার আব্বা জানি। তো ছটিকা সফরে দাদাবাড়ি একটু দাদিকে দেখে গেলাম। আমার আব্বু এখন খুলনা ব্যাক করতেছে, আর সূর্য ডুবি ডুবি বলে রাখা ভালো। আর সামনের সাইডে কিন্তু আমার নানা বাড়ি, এই সোজা গেলে। তো আমি এখন যাবো সোজা বাগেরহাট সিটিতে। আমার দাদা বাড়ি, নানা বাড়ি, যেটাই বলেন না কেন, এটা হলো গিয়ে বাগেরহাট সিটি, এবং খুলনা থেকে বাগেরহাট সিটির একদম মাঝামাঝি অবস্থানে। মানে এখনো পর্যন্ত আরো 20 কিলোমিটার মতো বাকি আছে। না, 20 কিলোমিটার নাই, সম্ভবত 14-15 কিলোমিটার বাকি। এই হলো গিয়ে ব্যাপার স্যাপার। আর এটা হলো গিয়ে আমাদের গ্রামের বাজার, এটাকে সিএনবি বাজার বলে। যারা খুলনায় থাকেন তারা হয়তো বা এদিকে আসছেন কিংবা চিনেন, জানেন, এটাই আর কি। এখান থেকে সামনে গেলে কিছু সুন্দর সুন্দর দৃশ্য আছে, সামনে চলেন আপনাদের দেখাই। Ask the question, then you said it. Always saying things you're regretting. Can't erase the steps we've taken. Can't go back to the time and place we met. I was so upset, but you made it all better. Now it's messing with my head, yeah. We don't say goodbye the best. I still feel your ghost inside my chest. No, we didn't learn our lesson, but if you want, can we try again? Oh yeah, try again. তো আমার কাজ শেষ, আর উপরে ওই যে রকেট যাচ্ছে, রকেট রকেট। তো দেখি, এখন সন্ধ্যা যেহেতু হয়নি, তার ভিতরে আবার একটু দাদাবাড়ি আমার যাইতে হবে। ছোট্ট একটা কাজ আছে, কাজটা শেষ করব, তারপরে আবার অজানা গন্তব্য, অজানা না, দেখি মিষ্টি খাইতে যাইতে পারি কিনা। তো এটা এখন আস্তে আস্তে কুয়াশা হওয়া শুরু করছে। দেখা যাক, চালাইতে থাকি, যাইতে থাকি, হোপ ফর দ্য বেস্ট। দেখেন, এটা কোনো মানে ট্যুর না, এটা জাস্ট একটা মানে কি বলবো, টাইম স্পেন্ড করা, নিজের সাথে, আপনাদের সাথে কথা বলা, কিছু অনুভূতি শেয়ার করা। আমি অনেক বেশি মানে ভাবুক হয়ে যাচ্ছি, ফরগেট ইট, সরি।
ওকে, সো আমি এখন আমার দাদা বাড়ি থেকে বেরোইলাম, মানে দাদা বাড়ির যাওয়ার পথে গেছিলাম, আবার আসার পথেও গেলাম। হলো গিয়ে বিষয়টা কারণ হলো গিয়ে নারকেল। আমাদের এদিকে অবশ্য নারকেল খুব বিখ্যাত। তো চাচা বললো যে নারকেল নিয়ে যাও, কেননা শহরেরতে নারকেল কিনতে গেলে পাওয়াও যেমন ঝামেলা, নষ্ট নারকেল, ব্লা ব্লা, অনেক প্রবলেম। ওকে, গ্রামের রাস্তায় রাতের আধারে আলাদা রকমই ফিল। রাস্তাটা একটু ভালো না, বাট আই হ্যাভ ফগ লাইট। বুম, হাহা। আও বেটো আও, দেখি দেখি যাইতে থাকি রাখালগাছি বাজার মিষ্টির খোঁজে। দেখা যাক। ওকে, সো এখান থেকে মিষ্টি খাইলাম, এখানে এসে মিষ্টি খাইলাম, সাথে এখন নিয়েও যাইতেছি মা মিষ্টান্ন ভান্ডার। এটা হলো গিয়ে রাখালগাছির ভেতরে। তো একটু বেশ ভেতরে বলেই সমস্যা। আর এখন রাত হয়ে গেছে, অন্ধকার, তেমন কিছুই দেখবেন না। এটা একদমই একটা গ্রামের ভেতরে। ওকে, সো আমরা এখন বেড়ে যাচ্ছি, রূপসা ব্রিজে আসছি সেই 7টার সময়। এখন অলমোস্ট 9টা বেজে গেছে। এই পর্যন্ত আড্ডা দিচ্ছিলাম, এখন এখান থেকে বের হয়ে যাব। তারপরে দেখা যাক কি হয়। তো আজকের মতো এই পর্যন্তই। বাবা, টেক কেয়ার, খোদা হাফেজ। Ask the question, then you said it. Always saying things you're regretting. Can't erase the steps we've taken. Can't go back to the time and place we met. I was so upset, but you